মনে রাখবেন সন্তান ভালো হওয়ার জন্য কিন্তু মায়ের অবদান সবচেয়ে বেশি। আমাদের নবীজি বলছেন যে প্রথম অধিকার কার? মায়ের। দ্বিতীয় অধিকার কার? মায়ের। তৃতীয়টা কার? মায়ের। চতুর্থ হচ্ছে আমাদের বাপ নাই। এখন বলতে পারে যে না মারা তো শিক্ষিত না, মা হচ্ছে সবচেয়ে বড় শিক্ষিত সন্তানের জন্য। মা হচ্ছে সবচেয়ে বড় টিচার সন্তানের জন্য। টমাস আলভা এডিসন বিখ্যাত সাইন্টিস্ট, আমাদের ফ্যান চলছে, লাইট জ্বলছে, কার অবদান? ওনার অবদান না? ওনার ঘটনাটা কি দেখেন, ওনার যখন স্কুল থেকে চিঠি দিল মার কাছে যে এটা একটা অথর্ব সন্তান, এর আমরা মানুষ করার কোনো সুযোগ নেই, আপনার সন্তানকে নিয়ে যান। দেখেন সেই মা কী করলো, মা চিঠি পেয়ে অনেক কাঁদছে, কে চিঠি কিন্তু ঢুকায় ফেলছে কেন? সন্তান বলছে মা কী হয়েছে? কয় না এত বেশি যে তোমাকে পড়ার মতো যোগ্যতা ওনাদের নেই, আমি বাবা তোমাকে পড়াবো। সেই টমাস আলভা এডিসন যখন বিখ্যাত সাইন্টিস্ট হলেন, মা মারা গেছে, মৃত্যুর পরে একদিন উনি ওই যে ভাঙ্গা ট্রাঙ্কটা, যাদের আমাদের আগে ছিল ট্রাঙ্কটা বের করে চিঠি বের করেছে, দেখেন মায়ের চিঠি দিই। তাহলে দেখেন মা যদি ওই পর্যায়ে বকা দিতে হয়, তুই কিছু পারিস না, তোর সারে বলছে তোর যে কিছু পারবো না, যেটা আমরা করবো, আমরা বাবা আমাদের করবো। তাহলে দেখেন মায়ের অবদান কত বেশি, তাই না? সুতরাং সন্তানকে পজিটিভ, আর মোবাইল হচ্ছে সবচেয়ে বড় শত্রু, তাই না? এখন এটা কিভাবে কাটাবেন? এটা এক নাম্বার আমি যেটা মনে করি, একটা সন্তান ভালো হওয়ার জন্য তিন পক্ষের অবদান সবচেয়ে বেশি এবং সমসাময়িক। কিরকম? সন্তান নিজে, গার্ডিয়ান এবং শিক্ষক, তাই না? এখন আমার কাছে যে টাইমে আছে শিক্ষার্থী, আমি ওইটা আমরা দেখবো। তারপরে শিক্ষার্থী যতক্ষণ আছে স্কুলে আমরা দেখবো, ঠিক আছে, কিন্তু স্কুল টাইমের পরে কোথায় যাচ্ছে, কার সাথে মিশছে, এই দেখা দায়িত্বটা বাবা মা। এবং সন্তান সন্ধ্যার পরে ঘরের বাইরে থাকতে পারবে না, আদান দেওয়া শেষ, যেটা আমরা ছোটবেলা ছিল, তাই না? ওখানে মাঠে তুলে দিতে হবে। এবং আরেকটা হলো যে আপনি যে পড়াটা দিল, এই যে ফিডব্যাক নেবেন কি, যে আজকে যে পড়া দিয়েছে কী কী পড়া দিয়েছে। আমি আপনাকে বলি, আমি নোয়াখালী ছিলাম 23 বছর। আমি একটা গার্ডিয়ানের কথা বলবো, যে আমার দেখা সেরা গার্ডিয়ান। তার 4টা ছেলে মেয়ে, একটা ছেলে সারা বাংলাদেশের থেকে প্রথম ছাত্র অবস্থায় আমেরিকার বিখ্যাত মেডিকেলে চান্স পেয়েছে। 4টা ছেলে মেয়ে, বুয়েট, 2টা বুয়েটে 2টা মেডিকেল। কিন্তু এই ভদ্র নিজে ডাক্তার, কিন্তু এমবিবিএস ডাক্তার। উনি করতে কি জানেন? আমি পড়া দিলাম, উনি পড়া দিল, রূপন স্যার পড়া দিল। উনি রাত 10টা পরে বসতো, 10টা থেকে 12টা। ওরা বলে দিয়েছে যে তুমি সারাদিন পড়ো, স্যারদের কাছে কোনো আপত্তি নেই, কিন্তু 10টা থেকে 12টা টাইম আমাকে দিতেই হবে। উনি বলছে কয় স্যার আমি এই টাইমে হয়তো 20 বছর ইনকাম করতে পারতাম, কিন্তু আমি সন্তানকে সময় দিচ্ছি। তাহলে বাবা মা যদি সন্তানকে সময় না দেয়, ওই সন্তানকে আমি যত চেষ্টাই করি না কেন, সন্তান মানুষ হওয়ার সম্ভাবনা খুবই কম। এখন বলতে পারেন স্যার আমি তো কিছু বক হতে পারেন, আপনি বসে থাকবেন, পাহারা দিবেন, সে করতেছি না, তাই না? মোবাইল বড় শত্রু, কিন্তু মোবাইল কিছু করার নেই, আপনি তো একটু অভিজ্ঞতা হবে না, কিন্তু মোবাইল যে সে ইউজ করছে